হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন হাদ্দাসানা আবু আমিরিল আকদিয়ুন আন হিশামিন ইবনে সাঈদিন আন আবি হাজিমিন আন সাহলি ইবনে সাঈদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে বাশশার। ইনি হাদিসটি আবু আমের আকদি থেকে বর্ণনা করেছেন এবং আবু আমর আকদি এই হাদিসটি বর্ণনা করেছেন হেশামের থেকে। আর হেশাম এই হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ থেকে, আর সাঈদ এই হাদিসটি বর্ণনা করেছেন হাজিম থেকে, আর হাজিম এই বর্ণনা করেছেন এই হাদিসটি সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ক্বালা ইন্না ফিল জান্নাতি লায়াবান ইদুআর রায়্যাম। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের মধ্যে একটি দরজা আছে, যে দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। ইদুআ লাহু সাইমুনা, ওই দরজা থেকে ডাকা হবে রোজাদারকে জান্নাতে প্রবেশ করার জন্যে। ফামান কানা মিনাস সাইমিনা দাখালাহু, এবং যারা পৃথিবীতে রোজা রাখতেন তারা ওই রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। ওমান দাখালাহু লাম ইয়াজমান আবাদান, আর যারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তারা কখনো তৃষ্ণার্থ অর্থাৎ পিপাসিত অবস্থায় থাকবেন না। আপনারা যারা আগামীতে রমজান মাস আসছেন, রোজা রাখেন না, কষ্ট মনে করেন, খিদে লাগে, ওজোর দেখান নানান রকমের ইচ্ছাকৃতভাবে, অনেকে এইরকমই আছেন যে পবিত্র রমজান মাসে আল্লাহর দিকে ভয় করি না, মানুষের দিকে ভয় করে কি হবে, ওপেন দোকানে বসে খায়, হোটেলে বসে খায়, সকলের সামনে গুটকা, তেরেঙ্গা, পান ইত্যাদি চিবিয়ে খায়। তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আগামীতে আসছে রমজান মাস, পরিপূর্ণ পাক্কা নিয়ত করে নিন, ইনশাআল্লাহুল আজিজ আমরা একটাও রোজা ছাড়ব না। জীবন থাকতে আমরা কেউ রোজা ছাড়ব না, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আপনার রোজা রাখা সহজ করে দেবেন। সম্মানীয় সুধীমণ্ডলীগণেরা, আগামীতে আসছে পবিত্র রমজান মাস। রমজান মাসের জন্যে আপনারা তৈরি থাকুন। আর এই হাদিসটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো, এই হাদিসটি অপরের কাছে শেয়ার করে অত্যাধিক নেকির অধিকারী হবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জানা, মানা, শোনা এবং এর প্রতি আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।